ইংলিশে ভালো মার্ক পাওয়ার জন্য কি ইংলিশ ভালো পারতেই হবে? আমি বলি না। এইখানে লজিক্যাল রিজনিং এবং কমন সেন্স অ্যাপ্লাই করে ইংলিশে ভালো মার্ক পাওয়া সম্ভব। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে লজিক্যাল রিজনিং অ্যাপ্লাই করে বিগত বিসিএসে আসা প্রশ্নগুলো সলভ করা যায়। তাহলে শুরু করে দিই। আমার হাতে যেহেতু ফোন দিয়ে রেকর্ড হচ্ছে, আমি ট্যাব দিয়ে কোয়েশ্চেনগুলো পড়বো। মনে রাখতে হবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মতো কোয়েশ্চেনগুলো যখন আসে মুখস্থ নির্ভর, প্রার্থীরা কি করে, এক গাদা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মুখস্থ করতেই থাকে, খুবই কষ্টসাধ্য। এবং বিসিএসটাই তখন এত কষ্টসাধ্য হয়ে যায়, সবাই বলে ধুর ছাতা বিসিএসই দিব না। আমি কিন্তু এই কাজটা করিনি, আমি অন্যভাবে জিনিসগুলো ট্যাকেল করেছি। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। এইটার অর্থটা কী? 4টা অপশন দেওয়া আছে। এখন আপনি বলবেন এইটা না জেনে, এটা মুখস্থ না করে কীভাবে উত্তর করব সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, তো মনে রাখবেন যে প্রশ্ন করছে, যে প্রশ্নকর্তা, সে আপনাকে বোকা বানানোর জন্য 3টা অপশন দিবে আর একটা থাকবে কারেক্ট উত্তর। কিভাবে বোকা বানাবে? যে এই ইডিয়মসটার অর্থ না জানে সে কি ধরবে? যেহেতু এখানে ক্লাউডের কথা বলা হয়েছে, হয়তো এটা ক্লাউড বা ওয়েদার, বৃষ্টি, এই ধরনের কিছু একটা হবে, তাই না? তো দেখেন এখানে 3টা অপশন, একটা বলেছে ব্যাড ওয়েদার, দ্বিতীয়টা বলেছে ক্লাউড, ডি নাম্বার আবার বলেছে ক্লাউডস অ্যান্ড সানশাইন। তার মানে কি এই 3টা আপনাকে বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। ওয়েদার নিয়েও কিছু হবে না, ক্লাউড নিয়েও কিছু হবে না, অ্যাকচুয়াল উত্তর অন্য কিছু একটা। কারণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজে অ্যাকচুয়ালি যেটা বলে সেটার সাথে অর্থের সাধারণত কোনো মিল থাকে না। এই জন্য সি নাম্বারের উত্তর এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ আ মোর হোপফুল আসপেক্ট থ্রু আবিজাবি যাই আছে না কেন, এখানে কোনো ক্লাউডও নেই, কোনো ওয়েদারও নেই। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার কিন্তু সি। তো এই যে ব্যাপারটা লজিক্যাল রিজনিং আমরা কীভাবে কাজ করে, এটা আরও 2টা এক্সাম্পল দিব। 2টাই বিসিএসে এসেছে এবং সেভাবে করে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব, দেখাবো যে এটা কীভাবে কাজে লাগে। তার আগে একটু বলে নেই, আমাদের প্ল্যাটফর্ম ডেল্টা ফোর্স এটা কিন্তু নতুন প্রিলি এবং লিখিত ইনসাইট কোর্স নিয়ে এসেছে। আপনারা যদি আগ্রহী থাকেন কমেন্ট সেকশনে চেক করুন, এখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, এটি বিবেচনা করতে পারেন। তো 2 নম্বরে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা এসেছে সেটা হচ্ছে টু হ্যাভ আ শট। তো এটারও চিন্তা করেন যে কমন পার্সপেক্টিভ থেকে আমরা এটা কী উত্তর আশা করি। যে এটা জানে না তার কাছে এটার উত্তরটা কি মনে হবে? মনে হবে কোনো বন্দুক দিয়ে গুলি ছোড়া সংক্রান্ত কিংবা ফায়ার সংক্রান্ত। তো আমরা একটু দেখি। প্রথমেই বলেছে ওপেন ফায়ার, তারপর বলেছে টেক আ ফটোগ্রাফ। শট মানে কিন্তু ফটোগ্রাফও হয়। তো এগুলো কি? এগুলো কিন্তু অর্থের সাথে সরাসরি যায়, এটা আপনাকে বোকা বানানোর জন্য দিচ্ছে। তারপরে ডি নাম্বারে অ্যাগেন টু টেস্ট আ গান। তার মানে কি? ফায়ারের সাথে আমরা গেলাম, তারপরে ফটোগ্রাফের সাথে গেলাম, বন্দুকের সাথে গেলাম। তার মানে এগুলো আপনাকে বোকা বানানোর জন্য দেওয়া আছে। লাস্টের যে অপশনটা, যেটা এই শটের সাথেও সম্পর্ক নাই, বন্দুকের সাথেও সম্পর্ক নেই, সেটাই কারেক্ট আনসার। সেটা হচ্ছে টু মেক আ ট্রাই। এবং লাস্ট যে অপশনটা আমরা দেখব, আমরা 3টাই নিয়েছি। প্রত্যেকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজে আপনি এই ট্রেনটা খুঁজে পাবেন। সেটা হচ্ছে দ্য ইডিয়ম টু স্মেল আ র্যাট। এখানেও একই কথা, যে একটা ইঁদুরের গন্ধ পাচ্ছি আমি, এই ধরনের একটা ইডিয়মসের এটা অর্থ কী হতে পারে? তো অর্থ এমন একটা বিষয় হবে যেটা এটার সাথে কোনো সম্পর্কযুক্তই না। কিন্তু অপশনগুলো দেখেন কি বলছে, ডিটেক্ট ব্যাড স্মেল, তারপরে হচ্ছে বি ইন এ ব্যাড মুড, এই ধরনের অপশনগুলো দেওয়া আছে। অর্থাৎ এইখানে গন্ধ পাচ্ছি, খারাপ মুডে আছি, এগুলো কোনোটাই আনসার না। আনসার হচ্ছে এই ক্ষেত্রে টু স্মেল আর অ্যাট মানে হচ্ছে আমি কোনো একটা হিডেন মেসেজ ধরতে পারছি, কোনো একটা কিছু সাসপেক্ট করছি। এটা কিন্তু সি নাম্বার অপশন ছিল। তাহলে এই 3টা ছিল ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। শুধুমাত্র ইডিয়মস অ্যান্ড ফ্রেজ না, আজকে ভিডিওতে তো শুধু এটাই কভার করলাম। গ্রামারের বাকি অংশগুলো কিন্তু আপনি এরকম লজিক্যাল রিজনিং দিয়ে সলভ করতে পারেন। আমি একটা কথাই বলি, আমি গ্রামারের একটা রুলও জানি না, তারপরে আমি গ্রামারে সবসময় ভালো মার্ক পেয়েছি কেবলমাত্র এই লজিক্যাল রিজনিং এবং কমন সেন্স অ্যাপ্লাই করে। সো গ্রামারের অন্যান্য পার্টগুলোতে যদি আপনাদের মনে হয় যে এই বিষয়টি আলোচনা করা দরকার, কমেন্টে ইন্টারেস্টেড লিখে জানান, সেক্ষেত্রে আমি অন্য টপিকগুলো এভাবে করে কভার করার চেষ্টা করব।